হাই ফ্রেন্ডস, রঞ্জনা বেস্ট কিচেনে রঞ্জনা চলে এসছে। আজ আমি এসেছি একটা নতুন রকম রান্না নিয়ে। আমাদের বাস্তু ঠাকুরের পুজো হয়, আমাদের যে বাস্তু ভিটে যেখানে শ্বশুর বংশ যেখানে থাকে সেখানে আমাদের ভাত বেড়ে দিতে হয়। যেহেতু বাস্তু ঠাকুরের পুজো করার পর মাঘ মাসের যে কোনো দিন ভাত বেড়ে দিতে হয়। নিরামিষ মুগের ডাল, ভাত, 5 রকম ভাজা, সরা পিঠে আর টমেটোর চাটনি। তা আজকেই সেই দিন যেদিন আমি ভাত বেড়ে দিতে চলেছি। তো তোমরা দেখো, আমি গরম ভাত, ডাল, সকালবেলায় স্নান করে পরিষ্কার কাপড়ে গ্যাস পরিষ্কার করে মুছে আমি সব রকম রান্নাগুলো করেছি। তোমরা দেখবে স্কিপ না করে। মুগের ডাল করেছি, ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, কপি ভাজা, করলা ভাজা, সিম ভাজা, টমেটোর চাটনি আর আজকে পিঠে সব করছি, তোমরা দেখতে থাকো। আমি স্নান করে চলে এসেছি, এবার রান্নাটা শুরু করছি। প্রথমে আমি কড়াটা দিয়ে দিলাম। এবার ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করে দিয়েছি। এবার ফোড়ন হিসাবে আমি জিরে, চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, আমি কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। এবার সেদ্ধ ডালটা আস্তে আস্তে কড়াতে ঢেলে দিলাম। ডালটাকে ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। ডালে আমি নুন দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিলাম লাল লঙ্কা গুঁড়ো, এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা দিয়ে ডাল ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালে পুরো মশলা ভালো করে নেড়ে চেড়ে পুরো মশলাটা মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। ডাল আমার দেখো কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ডালটি নামিয়ে নেব। কড়াতে সাদা তেল দিয়ে সেটা গরম হয়ে যায়, 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি কেটে রাখা টমেটোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। ফোড়নটা ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা খুন্তি দিয়ে ভালো করে ঘেটে দিয়ে নরম করে নিতে হবে, যাতে ভালো করে চাটনিটা মিশে যায়। আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটতে দিচ্ছি। ফুটে গেছে, এরপর আমি চিনি দিচ্ছি এর মধ্যে। আমি পুরো নেড়ে চেড়ে টমেটোগুলোকে ভালো করে একটু টিপে দিচ্ছি, ভালো করে গলে গেলে চাটনিটা সুন্দর হবে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এতে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। চাটনি আমার কমপ্লিট। এরপর ফুলকপিগুলো নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভেজে নিচ্ছি।
আলুগুলো কেটে ধুয়ে রাখলাম। কড়াতে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো নুন হলুদ মাখিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি এবার আঁচটা কমিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এতে আমি কিছুটা পোস্ত ছড়িয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তাওয়ার তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো শিমগুলো আমি আস্তে আস্তে তাতে ছেড়ে দিচ্ছি। শিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুরোটা ভালোভাবে ভাজা হয়। দেখো লালভাবে ভাজা হয়ে গেছে, আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। করলাটা ভেজে নিচ্ছি। করলাগুলো আমার লাল করে ভাজা হয়ে গেল। 5 রকম ভাজাভুজি আমার কমপ্লিট। ভাতও আমার হয়ে গেল। চলে এসেছি আমি শ্বশুরমশাইয়ের বাস্তু ভিটেতে। গঙ্গা জল চারিদিকে ছড়িয়ে আমি প্লেটটা রেখে দিলাম। আমি বাটি গ্লাস সব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে খাবারগুলো বার করছি। ডালটা আমি ঠাকুরের বাটিতে ঢেলে দিলাম। চাটনিটাও ঢেলে দিলাম। ভাতটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম। মাখা আলু সেদ্ধ এক সাইডে দিয়ে দিলাম। 5 রকম ভাজা আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর করে আমার থালা সাজানো হয়ে গেছে। গ্লাসে জলও দিয়ে দিয়েছি। আমি ঠাকুরকে প্রণাম জানাচ্ছি। ঠাকুর আমার প্রণাম নিও। ফ্রেন্ড সব মিটিয়ে টিটিয়ে চলে এলাম। বাস্তবিটিতে গিয়ে তোমরা সবই দেখতে পেয়েছো। আমি সুন্দর করে সব গুছিয়ে বেড়ে সব কিছু করে চলে এলাম। এবার আমি খাবো দাবো, সব গুছিয়ে নিলাম। তোমরা সবাই দেখেছো, খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে। আজ এতটাই, নমস্কার। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, প্রতিটা ভিডিও দেখবেন। দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।